হ্যালো এভরিওয়ান। এসএসসির পরে কলেজ অ্যাডমিশন প্রিপারেশন নেওয়া উচিত নাকি এইচএসসির পড়াশোনা শুরু করা উচিত? এই জিনিসটা নিয়ে অনেক স্টুডেন্টরাই বেশ দ্বিধাদ্বন্দ্বে থাকে। সো আজকে আমরা ট্রাই করব এই সমস্যাটার একটা সলিউশন খুঁজে বের করার এবং এই টোটাল সিচুয়েশনটা কীভাবে ন্যাভিগেট করা উচিত সে সম্পর্কে কিছু কথা বলার। এখন ডিটেল ডিসকাশনে যাওয়ার আগে একটা অনেস্ট কথা বলি, এই জিনিসটা একটা সিদ্ধান্তের বিষয় এবং তোমার লাইফের কোনো সিদ্ধান্ত অবভিয়াসলি আমি তোমাকে নিয়ে দিতে পারবো না, রাইট? বাট আমি ট্রাই করব এই সিদ্ধান্ত নিলে কি হয়, না নিলে কি হয়, অথবা নিলে পজিটিভ কী হতে পারে, নেগেটিভ কী হতে পারে, এই ধরনের কিছু প্লট তোমাকে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে জানানোর, যেন অ্যাটলিস্ট তুমি যখন তোমার লাইফের সিদ্ধান্তটা নিতে চাইবা তখন আরেকটু ইনফর্মড হয়ে কাজগুলো করতে পারো। সো আমরা ডিরেক্টলি ডিসকাশনে জাম্প করি। এসএসসি এক্সাম শেষ করার পরে তোমার হাতে দুটো পসিবল অপশন আছে মোটা দাগে। একটা হচ্ছে তুমি কলেজ অ্যাডমিশনের জন্য প্রিপারেশন শুরু করবা, নটর ডেম, হলি ক্রস, সেন্ট জোসেফ, সেন্ট গ্রেগরি এগুলোর জন্য, অথবা তুমি এইচএসসি ফার্স্ট ইয়ারে পড়াশোনা শুরু করবা। অনেকেই দুটো কাজ একসাথে করে, তবে আমি সেটা পার্সোনালি প্রেফার করি না। সেটা করলে কি হয় বা করা উচিত কিনা এগুলো নিয়ে আমরা লাস্টে কথা বলবো। সো এই দুটো অপশনের মধ্যে তুমি যদি চয়েস করো যে তুমি এইচএসসি ফার্স্ট ইয়ারে পড়াশোনা শুরু করবা, সেই ক্ষেত্রে ইটস কমপ্লিটলি আপ টু ইউ যে তুমি কীভাবে পড়বা বা তুমি পরে কি কখনো নটর ডেম বা হলি ক্রসে পরীক্ষা দিবা কিনা, দ্যাটস ইয়োর চয়েস। বাট আমরা আজকে কথা বলবো, যদি তুমি চিন্তা করো যে তুমি কলেজ অ্যাডমিশনকে তোমার ফার্স্ট প্রায়োরিটি টার্গেট করবা, তাহলে কি হতে পারে? আচ্ছা, কলেজ অ্যাডমিশন নিয়ে আগানো উচিত কিনা বা ভাইয়া কলেজ অ্যাডমিশনের পিছিয়ে এই 3 মাসের মতো সময় ইনভেস্ট করা উচিত কিনা, এই প্রশ্নটার উত্তর দুইটা হতে পারে। একটা হচ্ছে হ্যাঁ, একটা হচ্ছে না। এখন তুমি যদি ইনভেস্ট করো এই টাইমটা কলেজ অ্যাডমিশনের জন্য, সেই ক্ষেত্রে তোমার আউটকাম পসিবলি টু, দ্যাট ইজ ইদার তুমি এই কলেজগুলোতে চান্স পাবা তোমার পছন্দের কলেজে, অর তুমি চান্স পাবা না। আমি তোমাকে এই দুটো প্লট একবারে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলার ট্রাই করব। চান্স পেলে কি হয় এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলবো, আর না পেলে কি হয় বা মিস করলে কি হয় সেটা আমি আমার ক্লোজ ফ্রেন্ডের এক্সপিরিয়েন্স থেকে বলার চেষ্টা করব। সো এরপরে তুমি নিজে ডিসাইড করে নিও যে তোমার জন্য এই প্রিপারেশান নেওয়া বা এই টাইমটা কলেজ অ্যাডমিশন প্রিপারেশনের জন্য ইনভেস্ট করাটা ঠিক ডিসিশন হবে কিনা। সো চান্স পেলে কি হয়, আমরা পজিটিভ দিয়ে শুরু করি। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, তোমার যেদিন রেজাল্ট দিবে কলেজ অ্যাডমিশনের, তার থেকে হয়তো 15 দিন বা 20 দিন পরে তোমার ফার্স্ট ক্লাস হবে কলেজে। এই 15-20 দিনের মধ্যে তোমার নিজেকে মনে হবে পৃথিবীর সবথেকে সুখী মানুষ। নিজে ওয়েট কম কম লাগবে, মনে হবে তুমি উড়ছো কাইন্ড অফ বাতাসের উপর, অনেকের মনে হয়। খুব ভালো লাগবে আর কি এই কিছুটা সময়। তোমার অনেক আত্মীয়রা ফোন করবে উইশ করতে। যেদিন হয়তো রেজাল্ট দিবে সেদিন আন্টি মানে তোমার আম্মু সন্ধ্যায় হয়তো বিরিয়ানি রান্না করবে বা পোলাও রান্না করবে, পাশে গেস্ট দাওয়াত করবেন, এগুলো। এই কয়েকদিনে তুমি ইদার অনেকে শুরু করে এইচএসসি ফার্স্ট ইয়ারে পড়াশোনা, আবার অনেকে আমার মতো মনে করে একটু চিল করে নিই কয়েকদিন, কারণ এরপর থেকে তো স্টিম রোলারটা শুরু হচ্ছেই। আর আমার এখন মনে হয় ওই কয়েকদিন লাইফের বেস্ট কয়েকটা দিন ছিল। এরপর থেকে আমি আসলে ওরকম ফ্রি টাইম পাইনি অনেস্টলি। এখন এই কয়েকদিন পরে যখন তোমার ক্লাস শুরু হবে বা নবীনবরণ অনুষ্ঠানটা হবে, নবীনবরণ ইজ আ ডিফারেন্ট থিং ইন নটর ডেম অ্যান্ড হলি ক্রস। তুমি একটা ডিফারেন্ট কালচারের সাথে ফর দ্য ফার্স্ট টাইম ইন্ট্রোডিউসড হবা, এবং নটর ডেমে একটা দেয় মানে ছোটো কার্ড টাইপের নবীনবরণে। ওই কার্ডে লেখা থাকে নটর ডেম পরিবারে তোমাকে স্বাগত। সো এই কথাটা তোমাকে আসলে হিট করবে, তোমার ভালো লাগবে শুনতে। আর যখন ক্লাস শুরু হয়ে যাবে অফিসিয়ালি, তখন থেকে তুমি দেখবা পড়াশোনার মধ্যে একটা আলাদা মোটিভেশন পাচ্ছ, যেটা আমি পেয়েছিলাম। ওখানকার যে কালচার, যে চাঙ্কে চাঙ্কে পড়াশোনা ভাগ করে নেওয়া, উইকলি কুইজ, ল্যাব, এই জিনিসগুলোর সাথে তুমি আস্তে আস্তে নিজেকে অ্যাকাস্টমড করে ফেলতে পারবা, এবং দেখবা নতুন একটা জার্নি মনে হবে বিষয়টা। তুমি যদি সেন্ট জোসেফ বা হলিক্রস স্কুলের মতো কোথাও না পড়ো এই সেম কালচারে, তাহলে তোমার কাছে এটা ডিফারেন্ট কাইন্ড অফ একটা সিচুয়েশন মনে হবে, যেখানে তুমি একা না, কারণ বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্ট থেকে তোমার মতো অনেকে আসছে, যারা কেউই ওই এনভায়রনমেন্টের সাথে অতটা ইউজ টু না, কিন্তু সবাই আস্তে আস্তে নিজে থেকে অ্যাক্লাইমাটাইজ করে নিচ্ছে। সো দ্যাটস আ ডিফারেন্ট ফিলিং। এবং এরপর থেকে তোমার স্টাডি অবভিয়াসলি একটা গাইডলাইনের মধ্যে আসবে, তুমি মানে পড়াশোনার একটা ফ্লো পাবা। সো দ্যাটস ইট। এটা চান্স পেলে কি হয় আমি এতটুকু বললাম। চান্স মিস হলে, অথবা কোনো কারণে স্লিপ হয়ে গেলে, অথবা চান্স পেয়েও পড়তে না পারলে, এইসব ক্ষেত্রগুলো আমি একটু তোমাদের সাথে শেয়ার করতে চাই, বিকজ জেনারেলি আমার মনে হয় এগুলো মানুষ কম শেয়ার করে। দেখো, তুমি যেদিন দেখবা যে তোমার অনেক ফ্রেন্ডের রেজাল্টের দিন চান্স হয়েছে কিন্তু তুমি কোনো কারণে পড়ার সুযোগটা পাওনি, প্রথমত তোমার একটু নিজের কাছে খারাপ লাগবে, একটা মানসিক ধাক্কা লাগবে। আমার অনেক ভালো ফ্রেন্ড যারা হয়তো স্কুলে আমার থেকে অনেক ভালো করতো, এসএসসিতে আমার চেয়ে বেশি মার্কস পেয়েছে, তাদের হয়নি এনডিসিতে, স্লিপ করেছে কোনো একটা কারণে, আই ডোন্ট নো।
এবং এটা তাদের কাছে অবভিয়াসলি একটা নিজের খারাপ লাগার বিষয় যে আমার আশেপাশের সব ফ্রেন্ডরা পেলো, আমি পেলাম না। এই জিনিসটা তোমাকে কয়েক মাসের জন্য কিছুটা হলেও ডিমোটিভেট করে রাখবে, এবং তুমি দেখবে যে নতুন করে যখন এই ধাক্কাটা কাটিয়ে উঠে তুমি ভাববে আচ্ছা ঠিক আছে, হোয়াট হ্যাজ বিন, আমি এখন এইচএসসি পড়াশোনা শুরু করি, মোটিভেশনের একটা ল্যাকিং হতে পারে। ইটস আ ভেরি রিয়েল থিং অ্যান্ড নর্মাল থিং, খুবই নর্মাল। এটা ছাড়া সেকেন্ড তোমার যে প্রবলেমটা হতে পারে দ্যাট ইজ ফ্যামিলি অনেকে হয়তো একটু কষ্ট পাবে। তোমার আম্মু আব্বু হয়তো একটু মন খারাপ করবেন, বা ওনারা হয়তো এরকম বলেও বসতে পারেন যে তুমি হয়তো চান্স পেলা না কেন, বা তুমি তো পড়ছিলা তাহলে কি হলো, অথবা তারা অনেক সাপোর্টিভ হতে পারে। বোথ ক্যান বি ট্রু, আমি জাস্ট তোমাকে জানিয়ে রাখছি। এরপর থার্ড ইজ রিলেটিভস। এই রিলেটিভদের মধ্যে অনেকে থাকবে যারা হয়তো তোমাকে ফোন দিবে, এই তোর হলো না, তোর কেন হলো না, তোর অমুক বন্ধুর তো হয়েছে, বা এই যে কিছু কথাগুলো যেগুলো তোমার আসলে হয়তো ভালো লাগবে না। বাট আমি এমন অনেক আমার এক ফ্রেন্ডকেও দেখেছি যার হলিক্রসে পড়া হয়নি এবং তার এক রিলেটিভ তাকে মুখের উপর এরকম বলছে, আরে তুই তো এক্স কলেজে আছিস, এই এক্স কলেজের সাথে হলিক্রসের কোনো তুলনা চলে নাকি, হলিক্রস তো হলিক্রস, এরকম একটা কথা আর কি। সো এই জিনিসগুলো অনেক ক্ষেত্রে তোমাকে হয়তো একটা সোশ্যাল প্রেশার বা রিলেটিভদের সামনে ফ্যামিলি প্রেশারের মধ্যে রাখতে পারে। দেন তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা দেখবা নটরডেম হলিক্রসে চান্স পেয়েছে, তাদের সাথে সবার আগের খুব একটা হয়তো কানেকশন ছিল না, কারণ অনেক ক্ষেত্রে যেটা হয় ব্যাক বেঞ্চারদের সাথে টপারদের কিছু একটা ডিস্টেন্স থেকে যায় পুরো স্কুল লাইফ। এবার দেখবা ওই যারা চান্স পেয়েছে তাদের সাথে মানে অন্য ফ্রেন্ডরা গায়ে পড়ে কমিউনিকেশন রাখছে, ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছে, হোয়াটসঅ্যাপ নাম্বার নিচ্ছে, ইনস্টাতে নক দিচ্ছে। এই ক্ষেত্রে তোমার মনে একটা পিয়ার প্রেশার ক্রিয়েট হওয়ার সম্ভাবনা আছে যদি তুমি ওই গ্রুপটার মধ্যেই হয়ে থাকো যারা হয়তো স্কুলে অলওয়েজ ভালো রেজাল্ট করতো, বাট তুমি সামহাও এনডিসি বা হলিক্রসে নাই এবং ওই গ্রুপের অনেকে আছে। সো এটা একটা পিয়ার প্রেশার ক্রিয়েট করবে, তোমার মধ্যে ইনফেরিয়রিটি কমপ্লেক্স কাজ করতে পারে। আরেকটা রিয়েল থিং, এই জিনিসটা নিয়ে আমাদের সোশ্যাল কনটেক্সটে হয়তো কথা বলা হয় না, বাট আই থিঙ্ক এটা কথা বলা খুব ইম্পর্ট্যান্ট, অ্যান্ড দ্যাট ইজ তুমি যদি কোনো কমিটমেন্ট, ইমোশনাল কমিটমেন্টে কারোর সাথে থাকো, টু বি ডিরেক্ট কোনো রকম রিলেশনশিপে কারোর সাথে থাকো, ওইটা হয়তো হ্যাম্পার্ড হতে পারে। আমার কিছু ফ্রেন্ডের ক্ষেত্রে আমি দেখেছি তারা যখন এই দুটো কলেজে সামহাও চান্স পায় নাই, এবং তাদের যাদের সাথে হয়তো সম্পর্ক ছিল তারা চান্স পেয়ে গিয়েছে, তখন ওই সম্পর্কগুলো আস্তে আস্তে ফেড হতে হতে ভেঙে গেছে উইদিন আ ভেরি শর্ট টাইম। এবং ওয়ার্স্ট কেসেস তোমার পছন্দের মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে এমন কোন একজনের সাথে গেল, বা তোমার এমন কোন একজন ফ্রেন্ডের সাথে আরেকটা নতুন সম্পর্কে জড়িয়ে গেল, যে ফ্রেন্ড এই দুটো কলেজের একটাতে চান্স পেয়েছে। মানে তুমি তখন যে ইমোশনালি এতটা ডাউন ফিল করবা, একদিকে ফ্যামিলি, একদিকে তোমার নিজের আত্মা, আরেকদিকে পিয়ার প্রেশার, আরেকদিকে তোমার ওই পছন্দের মানুষ বা তোমার ইমোশন, সব কিছু তোমার এগেনস্টে দাঁড়িয়ে যাবে অ্যাট এ সার্টেন পয়েন্ট। এই জিনিসগুলো যে সবই সবার ক্ষেত্রে ট্রু হবে নট নেসেসারি, বাট আমি তোমাকে ওয়ার্স্ট কেস সিনারিওগুলো বলছি যেটা হয় এবং কিছু না হলেই অবভিয়াসলি আলহামদুলিল্লাহ, বাট যদি এগুলো হয়ে যায় সেক্ষেত্রে এগুলো নিয়ে পরে কথা বলবো। বাট মনে রেখো, হলেও খুব একটা প্যারা নেই, হতেই পারে। এরপর তুমি যখন তোমার নতুন কোনো একটা কলেজে এএনডিসি হলিক্রস বাদ দিয়ে নতুন কোনো একটা কলেজে পড়াশোনা শুরু করবা, অনেকের যেটা হয় তারা ইমোশনালি এত বেশি অ্যাটাচড হয়ে যায় এই দুটো জিনিসের ক্ষেত্রে যে নতুন কলেজের সাথে মানিয়ে নিতে বা নতুন কলেজ ইউনিফর্মটা তাদের গায়ে বানাতেই বেশ অনেকটা সময় লেগে যায়। এবং যেখানে আসলে আত্মার ভিতর থেকে বিষয়টা আসে না, মন থেকে বিষয়টা আসে না, যেখানে মহাব্বত থাকে না, সেখানে কাজও অতটা ফ্রুটফুল হয় না। সো প্রথম দিকে আমার কিছু ফ্রেন্ডের ক্ষেত্রে আমি দেখেছি যারা স্কুলে অনেক ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু এনডিসিতে না হওয়ার পরে যে কলেজে গেছে ওটা কিন্তু খারাপ না, বাট সেই কলেজের সাথে মানিয়ে নিতে তারা পারেনি বলে ফার্স্ট টাইম যে পরীক্ষাটা হয় এখানে ইভেন মানে 10-2 পাস করতে হয়েছে তাদেরকে, অথচ তারা ভালো স্টুডেন্ট ছিল। সো এই যে ভিতর থেকে মন থেকে জিনিসটা না আসা অথবা মোটিভেশন হারিয়ে ফেলা, এই জিনিসগুলো যাদেরকে অ্যাফেক্ট করে তাদের জন্য আসলে বেশ ভালো একটা সাফারিং ক্রিয়েট করে। এবং তখন এনডিসিতে মানে এনডিসি জিনিসটা তাদের লাইফে ব্লেসিংয়ের জায়গায় উল্টা কার্স হয়ে যায়, এনডিসি বা হলিক্রস হোয়াট এভার, তাদের জন্য একটা কার্স হয়ে যায়, বিকজ এটা তাদেরকে পজিটিভলি ইফেক্টটা করেই না, বরং নেগেটিভ একটা ট্রমা হয়ে থাকে। এই জিনিসটা আমার মনে হয় ওভারকাম করা দরকার। এখন কিছু রিয়েলিস্টিক কথা বলি ভাইয়া, কার এনডিসির প্রেপ নেওয়া উচিত বা হলিক্রস প্রেপ নেওয়া উচিত এবং কার নেওয়া উচিত না, এটার ডিরেক্ট ইন্ডিকেটর হচ্ছে তুমি যদি বিশ্বাস করতে পারো যে আমার এই দুটাতে না হলে আই জাস্ট ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট, আমার হাতে আরও অপশনস খোলা আছে, গো ফর ইট। তুমি রিস্কটা নাও, তুমি বেটটা করো। বাট তোমার যদি মনে হয় আচ্ছা আমি বেটটা করবো না, মানে আমি আমার এই 3 মাস যে এসএসসি লাইফের এটাকে নিয়ে একবারই ডিসিশন নিব, একটা ডিসিশন নিব
সেক্ষেত্রে আমার ছোট্ট সাজেশন হচ্ছে আগের বছরের ইয়েগুলো বের করো, পেপারসগুলো বের করো, কোয়েশ্চেন পেপারস অনলাইনে পাওয়া যায়, কোয়েশ্চেন ব্যাংকস। তুমি এক্সাম দাও, র্যান্ডমলি একটা এক্সাম দাও, জেনে নাও ওই বছর ক্যালকুলেটর অ্যালাউ করেছিল কিনা। যদি ক্যালকুলেটর করে থাকে অ্যালাউ, তুমি হাতে নাও, না হলে নিও না। বি অনেস্ট টু ইয়োর সেলফ। ওই এক্সামটা দিয়ে দেখো তুমি কি 60%-এর ওপরে মার্কস তুলতে পেরেছো কিনা। যদি 60% তুমি খুব ইজিলি তুলে ফেলেছো, এমন হয় যে তুমি 70, 80, 90% তুলে ফেলেছো, আমার মনে হয় তুমি এনডিসি প্রেপে এই বেটটা করতে পারো। যদি এমন হয় যে তোমার 30%, 40% তুলতে জীবন বেরিয়ে গেছে, সেক্ষেত্রে আমি বলবো যে নতুন একটা প্রেশার বা চ্যালেঞ্জ হাতে না নিয়ে রাদার তুমি এইচএসসি এর ফার্স্ট ইয়ার পড়াশোনা এখন থেকে শুরু করতে পারো, আস্তে আস্তে করো, বাট করতে পারো। এবং লাস্টে গিয়ে এনডিসি হলিক্রস এক্সাম দিও, হলে হলো, না হলে নাই, ওটা নিয়ে অত সিরিয়াসলি চিন্তা করার দরকার নেই। আর এমন যদি হয় তুমি মাঝখানে আছো এই দুটোর, 50-60% সামহাও তুলতে পেরেছো, বা তুমি শিওর না যে তুমি প্রত্যেকবারই এটা পারবা কিনা, একটা পেপারে হয়তো লাক ফেভার করেছে, সেই ক্ষেত্রে তোমার কোনো সিনিয়র ডেমিয়ান ভাইয়া অথবা সিনিয়র ক্রসিয়ান আপু, তার কাছ থেকে ডিরেক্টলি সাজেশন নাও যে আপু আমার পড়াশোনার এই অবস্থা, আমার কনটেক্সট এরকম, আমি কি করব, আমার কোনটা করা উচিত। এবার আমি আসি আমার ক্ষেত্রে পার্সোনাল এক্সপিরিয়েন্স কী ছিল, কি করেছি। এসএসসির পরে আমি জানতাম যে আমার হাতে অপশানটা খুবই ক্লিয়ার। আমার বাসার আশেপাশে মালিবাগে থাকি, সো আমার বাসার আশেপাশে কোনো সেরকম ভালো কলেজ নেই এক্সেপ্ট নটরডেম কলেজ। অ্যান্ড আমার মোশন সিকনেস আছে, সো প্রত্যেকদিন 10 কিলোমিটার 12 কিলোমিটার জার্নি করে কোনো দূরের কলেজে যাওয়া এবং আসা ইজ নট পসিবল ফর মি। আমি জানতাম যে আমার এইচএসসি লাইফটা সুন্দর করে কাটাতে হলে নটরডেমে আমাকে চান্স পেতেই হবে, কারণ এটা ছাড়া আসলে অপশান নেই। সো আমি খুব ইজিলি দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই এনডিসির প্রেপ নেওয়া শুরু করে দিয়েছিলাম এবং আমার হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার অনেক ফ্রেন্ড আছে যারা হয়তো এনডিসির প্রেপ নিয়েছে, হয়নি, কিন্তু তাদের বাসার পাশে ভালো কলেজ আছে। কেউ মানে এমন জায়গাতেই থাকে যে জাস্ট বাসা থেকে হাঁটলে একটা খুব ভালো কলেজ, তাদের জন্য আসলে খুব একটা প্রবলেমই নেই। তারা জানতো যে এখানে আমার ব্যাকআপ আছে। প্রবলেমটা হয়েছে কিছু মানুষের ক্ষেত্রে, নাম্বার ওয়ান যারা ইমোশনালি অ্যাটাচ, নাম্বার টু যারা আমার মতো সিচুয়েশন ছিল যে বাসার আশেপাশে কলেজ নেই, আর নাম্বার থ্রি যাদের ফ্যামিলি হয়তো একটু বেশি অবসেস ছিল, এই দুটো ক্ষেত্রে। এছাড়া ইটস নট আ বিগ ডিল যদি তুমি চান্স না পাও। এবার কয়েকটা কথা বলি, তার মধ্যে একটা হচ্ছে ভাইয়া চান্স না পেলে এই যে মেন্টাল ব্রেকডাউন বা আমার পড়াশোনায় ফোকাস হচ্ছে না, এই জিনিসটা কতটা ভ্যালিড। টু অ্যান্সার ইন ওয়ান ওয়ার্ড, ইটস কমপ্লিটলি ইনভ্যালিড। এনডিসি বা হলিক্রস তোমাকে সর্বোচ্চ হয়তো একটা ডিফারেন্ট কালচার দিতে পারবে, ট্রু, এই কালচারটা তুমি অন্য কোথাও পাবা না, এটা ট্রু। কিন্তু বিষয়টা হচ্ছে আজকে থেকে কিছু বছর পরে, মানে তুমি যখন এই কলেজগুলো থেকে পাশ করে বেরিয়ে যাবা, এইচএসসি শেষ তোমার, তখন দেখবা তোমার যে ফ্রেন্ডটা অন্য কোনো একটা ভালো কলেজে পড়েছে, সেই ফ্রেন্ডটা তোমার মধ্যে খুব একটা ডিফারেন্স নাই। তোমরা দুজনেই ধরো একই ভার্সিটিতে একই ক্লাসরুমে বসে ক্লাস করছো, দেখবা তুমিও সুপেরিয়র ফিল করো না খুব একটা, আর তোমার ফ্রেন্ডও আর ইনফেরিয়র ফিল করে না এই কলেজের বিষয়টা নিয়ে। সো এই জিনিসটা না খুব বেশি ম্যাটার করে, বিষয়টা এমন না। আর আজকে থেকে আরও পরে, এই যে আমরা এখনই আমাদের এনএসসি লাইফে বুঝতে পারছি যে হ্যাঁ এটা একটা ভালো লাগার বিষয়, বাট আলটিমেটলি ইটস আ ভেরি স্মল পার্ট অফ ইউর লাইফ। আজকে থেকে অনেক বছর পরে গিয়ে লাইফে অনেক দূর যাওয়ার পরে দেখবা এই জিনিসগুলো ছোটো ছোটো মেমোরিজ আকারে থাকবে। তোমার হয়তো মনে হবে তুমি এনডিসিতে বা হলিক্রসে থাকলে যে ধরনের মেমোরি, যে ধরনের ফ্রেন্ড সার্কেল চেরিশ করতে পারতে, তুমি হয়তো জাস্ট অন্য ধরনের একটা ফ্রেন্ড সার্কেল চেরিশ করেছো বা অন্য ধরনের কিছু মেমোরি চেরিশ করেছো এখানে না থাকতে পেরে। বাট ভালো খারাপ এগুলো খুবই আপেক্ষিক বিষয়। এখানে থাকলেই ভালো হবে, এখানে না থাকলে ভালো হবে না, থিংস আর জাস্ট ইনভ্যালিড। একটা লজিক্যাল কথা হচ্ছে, দেখো হলিক্রস কলেজে ইংলিশ ভার্সন নাই। এখন আমি তো ইংলিশ ভার্সনে, সো আমার যেই মেয়ে ফ্রেন্ডরা আছে তাদের মোস্ট অফ দেম আর ইন ইংলিশ ভার্সন, তারা তো কেউ হলিক্রসে পড়ছে না। সো ভালো স্টুডেন্ট না, নাকি তারা মানে ভালো করছে না, বরং ইংলিশ ভার্সনের মেয়েরা আসলে অনেক ভালো করে। দ্যাট মিনস হলিক্রস, এনডিসি তারা তোমাকে কিছু হয়তো ফ্যাসিলিটেট করতে পারবে জার্নিটা, বাট আলটিমেটলি তোমার লাইফ, তোমার জার্নি, তোমার পড়াশোনা সব কিছুই তোমার। সো আমি মোটিভেশন হারিয়ে ফেলবো, ইটস নেভার আ লজিক্যাল কনক্লুশন। খারাপ লাগতে পারে, খারাপ লাগাটাই স্বাভাবিক, না লাগাটাই অস্বাভাবিক, বাট ওই খারাপ লাগাটা যেন তোমার মোটিভেশন হয় যে আমি এনডিসিতে থেকে যা করতাম বা হলিক্রস থেকে যা করতাম, প্রয়োজনের বাইরে থেকে আমি তা ভালো করব, তার চেয়ে ভালো করব, এটা হতেই পারে। At the end of the day, college is not that much of important thing in your life. হয়তো সর্বোচ্চ um, তোমার একটু কয়েকদিন ভালো লাগবে যে তুমি একটা পছন্দের জায়গায় আছো, তোমার ফ্যামিলি একটু খুশি হবে, বাট এটা ছাড়াও, এটা না হলেও খুব একটা হওয়ার কিছু নেই। এখন আমি চেষ্টা করলাম আজকে যে এনডিসি হলিক্রস প্রিপারেশন যদি কেউ নেয়, তার জন্য পজিটিভ এবং নেগেটিভ টার্ন আউটসগুলো কী কী হতে পারে
এগুলো নিয়ে একটু পার্সোনাল এক্সপিরিয়েন্সে শেয়ার করতে। এই পুরোটাই ইদার আমার লাইফ থেকে বলা আর আমার ফ্রেন্ডদের প্র্যাকটিক্যাল লাইফ থেকে বলা। এগুলো আপেক্ষিক তোমার ক্ষেত্রে নাই হতে পারে, বাট আমি চেষ্টা করেছি তোমাকে এই জিনিসগুলো জানাতে, যেন তুমি যখন তোমার এসএসসির পরে সিদ্ধান্ত নিবে যে আমি কি করব, আমি এইচএসসির জন্য পড়বো নাকি আমি কলেজ অ্যাডমিশনের জন্য পড়বো, তখন তোমার একটু সাহায্য হয়। তখন তুমি আরেকটু ইনফর্মডভাবে প্রসেস কনসগুলো জেনে দেন ডিসাইড করতে পারো। সো আই হোপ এটা তোমাদেরকে হেল্প করছে। যদি আর কোনো ফার্দার কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আদারওয়াইজ ইউ ক্যান সেন্ড মি আ মেইল। বাই বাই।